গ্রিনল্যান্ডের ইতোকোর্তারমিত গ্রামটি পৃথিবীর একেবারে উত্তর প্রান্তে অবস্থিত। প্রতি বছর প্রায় 9 মাস গ্রামটি বরফে ঢাকা থাকে এবং 370 জন মানুষই এখানে বসবাস করেন। গ্রামের ঘরগুলো রঙিন এবং ছোট একটি সুপারমার্কেট, গির্জা, বার, পুলিশ স্টেশন, হেলিপোর্ট এবং অতিথিশালা রয়েছে। এখানকার পণ্য সরবরাহ প্রতি মৌসুমে মাত্র 2টি জাহাজের মাধ্যমে হয়। ইতোকোর্তারমিতে কোনো সড়ক নেই। গ্রামে পৌঁছানোর উপায় হলো হেলিকপ্টার, গ্রীষ্মকালে নৌকা, স্নোমোবাইল বা নিকটবর্তী নেল্লোরিট ইনাট বিমানবন্দরে সপ্তাহে 2 বার আসা ফ্লাইট। গ্রামের কাছাকাছি কোনো শহর নেই। নিকটবর্তী শহরের দূরত্ব প্রায় 800 কিলোমিটার। যুক্তরাজ্য ভিত্তিক আলোকচিত্রে কেভিন হল এই দূরপ্রান্তে ভ্রমণ করেন। তিনি লিখেছেন, এটি শুধু একটি ফটোগ্রাফি অভিযান ছিল না, বরং পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলে মানুষের জীবনযাপনের এক ঝলক দেখার সুযোগ দিয়েছে। কেভিন 5 দিন বরফে কাটিয়েছেন। তাপমাত্রা -40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। তিনি কুকুরে টানা স্লেজে চলেছেন, তাঁবু ও ছোট কুটিরে ঘুমিয়েছেন এবং প্রতিদিন প্রায় 25 কিলোমিটার পথ অতিক্রম করেছেন। স্থানীয় ইনুইটারা বরফের উপর শিকার করে জীবিকা নির্বাহ করেন। ভ্রমণের সময় কেভিন মেরু ভালুক, মাস্ক ওয়াস্ক ও পোলার বিয়ারের মতো প্রাণীরও দেখা পান। এই প্রাণীরা বরফময় এলাকা ও হিমশৈলে বসবাস করে। কেভিন লিখেছেন, তাদের ছবি তোলা এক চ্যালেঞ্জ ছিল, কারণ কিছু প্রাণী সহজেই চমকে ওঠে বা আক্রমণাত্মক হয়ে ওঠে। গ্রামের জনসংখ্যা কমতে শুরু করেছে। যুবকরা পড়াশোনা বা নতুন পেশার খোঁজে শহরে চলে যাচ্ছে। পাশাপাশি উষ্ণতা বৃদ্ধির কারণে সাগরের বরফ জমতে বেশি সময় নিচ্ছে এবং দ্রুত গলে যাচ্ছে, যা স্থানীয় জীবনধারা ও শিকার প্রথাকে প্রভাবিত করছে। কেভিনের মতে, ইতোকোর্তারমিতে ভ্রমণ চরম ঠান্ডায় দীক্ষার মতো এবং অভিজ্ঞতা। কিন্তু এই অভিযানে তিনি পৃথিবীর সবচেয়ে বিচ্ছিন্ন অঞ্চলে মানুষের জীবন, প্রাচীন শিকার ও সাংস্কৃতিক ঐতিহ্য এবং তাদের পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার সংগ্রামে সত্যিকারের চিত্র দেখাতে পেরেছেন। শাহিদা রুবি, মাই টিভি।